সো আসসালামু আলাইকুম অল অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভিডিওটা শুরু করেছে আমার একটা দাদা। তো গাইজ, তোমরা সবাই জানো যে ঘটপুকুরে বড় ভাইজান আসছে। তা আমরা সেখানে যাব আজকের বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকের আসবে। তা ভাইজান ওখানে কি পরিস্থিতি, স্টেজ কেমন হয়েছে, কেমন কি সাজিয়েছে তোমরা সবাই জানো। যেহেতু ভাইজান আসছে সেখানে, তা আমরা সেটা অবশ্যই ফেসবুকের মাধ্যমে তোমাদের লাইভে দেখাবো। আর আজকে আমি খুব সুন্দর করে একটি বড় ভাইজানের নামে শায়রি দিয়েছি। তো শায়রিটাই ভিডিওর ভিতরে থাকবে, এই ছোট্ট ব্লকের ভিতরে তোমরা সেই শায়রিটা পাবে। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ছোট্ট ভিডিওর ভিতরে পুরো শায়রিটাকে শোনার, এবং শায়রিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো সবাইকে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, ঠিক আছে? চলো ভিডিওটা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের রাস্তা। কেমন ভিউটা অবশ্যই সবাই জানাবেন। আরেকটা কথা বলার হয়নি, যেটা বলার ছিল, যে আমরা এখন যাচ্ছি কাজে। কাজ থেকে রাত 8:30টার দিকে আমরা ওখান থেকে ঘটকপুকুরের উদ্দেশ্যে বার হবো। সো ভিডিওটা সবাই দেখতে থাকুন ও সঙ্গে থাকুন ও শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখুন। হাই গাইস, ফাইনালি আমরা কাজ থেকে বার হয়েছি, কারণ যাব ঘটপুকুরে। ঘটপুকুরে আমাদের প্রিয় ভাইজান, বড় ভাইজান কালকে আসবে। তা সেখানে কিরকম মৌসুম, কিরকম সাজানো হয়েছে, স্টেজ কিভাবে আছে, কিভাবে স্টেজ হয়েছে, সেগুলো সবকিছুই তোমাদেরকে দেখাবো এই ব্লগ, ছোট্ট ব্লগের মাধ্যমে। বলেছি যে আমি একটা ভাইজান নামে ছোট্ট শায়রি লিখেছি, সেটা তো অবশ্যই ভিডিওর ভিতরেই থাকবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যাঁ, আমরা এখন বর্তমানে আছি কাঁঠালিয়া বাস স্ট্যান্ডের এখানে, কাঁঠালিয়ায় আছি। এখান থেকে আমরা চলে যাবো সোজা ঘটকপুকুরে গিয়ে তারপরে আপনাদেরকে যে শায়রিটা দেওয়ার কথা আছে সেই শায়রিটা অবশ্যই দেবে। তো দেখতে থাকুন, চলো গাইস। দেখতে পাচ্ছেন অল অডিয়েন্স, দুজনে যাচ্ছি সাইকেলে করে, কারণ আমরা কাজ থেকে যাচ্ছি তো সেই কারণে। সো গল্পে গল্পে অনেকটা দূর চলে আসলাম ভাঙড়ের ব্রিজের সামনে। সামনে ব্রিজ দেখা যাচ্ছিল, দেখুন ব্রিজেরটার অবস্থা কত সুন্দর লাগছে ব্রিজটা। সো ভিডিওটা যেখান থেকে দেখছেন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করেন। আর আমার চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকুন অবশ্যই ফলো করুন। সো দেখতে পাচ্ছেন সাইকেলে করে দুজনা চলে গেলাম ভাঙড় ব্রিজের ওপরে। দুজনা গল্পে গল্পে অনেক মজা আড্ডা দিতে দিতে চলে আসলাম ফাইনালি ঘটপুকুর ব্রিজ, দেখতেই পাচ্ছেন। সো ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন। সো সামনেই দেখা যাচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই গেট, অর্থাৎ যে গেট করেছেন যে আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা, অর্থাৎ জলসা ঈদে মিলাদের নবীর উদ্যাপনা বিশ্ব নবী দিবস উপলক্ষে। সো ভিডিওটা সবাই দেখুন ও সঙ্গে থাকুন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করুন। চলুন বেশি না কথা বলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো ভিডিওটা দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন ফাইনালি পৌঁছে গেলাম এখানে। আসবেন আগামীকাল পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, অর্থাৎ আমাদের কলিজার টুকরা। এখানে দেখতে প্রচার গাড়ি, এখানে এই গাড়িতে করে সারা জায়গায় প্রচার করা হয়েছে, যতটা আমার জানা মতে শুনেছি যতটা। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় জমেছে। আগামীকাল তাহলে কি হতে চলেছে এই এত একটুখানি জায়গাতে, কেমন কি হবে ঠিক জানি না। সো ভিডিওটা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর কি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত, দেখুন ভিডিওটা। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করুন। সো এখানে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, অনেক হাঁড়ি আসছে, মিনিমাম 10 থেকে 15টা হাঁড়ি। এখানে খিচুড়ি রান্না হয়েছে, চিকেন খিচুড়ি। কারণ এই খবরটা আমরা আগে পেয়েছিলাম, জানেন আপনারা যে খবরটা দিয়েছিল রাহুল দা, যেখানে খিচুড়ি রান্না হবে। দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে। সো ভিডিওটা দেখতে থাকুন, আরও কি কি করছি ও শেয়ার করুন ভিডিওটা। আসসালামু আলাইকুম রশিদ ভাই, ঠিক আছে তো? প্রচুর পরিমাণে লোক হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখন স্টেজে আছি, এখান থেকে একটা ভিডিও করেছিলাম, কত লোক হয়েছে। সো ভিডিও। আসসালামু আলাইকুম, কি খবর? কি ফোন করুনি, ফোন না করে চলে এসো। আমি এক্ষুনি কাজ ছেড়ে এসেছি জানো।
আমি এক্ষুনি কাজ ছেড়ে এসেছি, ছিলাম কাজে। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে আসলাম ঘটকপুকুরেতে। এখানে এসে দেখা হলো আইএসএফ বাংলা রশিদ ভাইয়ের সাথে। রশিদ ভাই কি বলছে আমার বিষয় তাই আপনাদেরকে শোনাবো। বলুন রশিদ দা, কি বলে আছেন? আমি ছেলেটা কেমন? আমার ভিডিও আপনি দেখেন? আমি ভিডিও আপনি যতটুকু দেখেছি এভাবে সত্য কথা কথা তুলে ধরার চেষ্টা করবেন, এবং আগামী দিন চেষ্টা করব যেভাবে ভাঙড় বিধানসভাতে মিডিয়া ঘুষ খেয়ে টাকা খেয়ে শাসক দলের কাছ থেকে খবর করছে, আমি চাইবো তোমাদের মতন ইউটিউবাররা যদি আগামী দিন যদি সামনে আসে, এই শাসকের চাটুকারিতা করা বা টাকা খেয়ে মিডিয়া করা এটা বন্ধ হবে, বা ভাঙড়ের নামটা উজ্জ্বল হবে, এটাই আমি ভাবছি। অবশ্যই, থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ি দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যেসব কর্মীরা এসেছিল আহলে সুন্নাতুল জামাতের, সেসব কর্মীদেরকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কিছু, সেই খিচুড়ি দেওয়া হচ্ছে। আগেও যেটা আপনাদেরকে দেখিয়েছি যে খিচুড়ি রান্না হয়েছিল, চিকেন খিচুড়ি, সেই খিচুড়িটা এখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মানুষের ঢল, মানুষের ভালোবাসা। আগামীকাল কি হতে চলেছে ঘটকপুকুরে, সত্যি নতুন কি কোনো ইতিহাস হবে? কি হতে চলেছে সেই ভিডিওটা দেখতে পাবেন ভাইজান 10K ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পাবেন। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লক্ষ কোটি যুবকের আবেগ তুমি, তুমি মোদের ভাইজান, তুমি মোদের বুকে আসলে জুড়াই মোদের প্রাণ। জানি তুমি ভালোবাসো আমাদের, তাই তো ভাবো আমাদের কথা, তোমার কেহ গালি দিলে আমাদের হৃদয়ে লাগে ব্যথা। জানি তুমি আসিতেছ ঘটপুকুরের ওই মিলাদুন নবীর জলসাতে, ঝড় তুফান যাইবা আসুক আসিতেছি দুনিয়ার ওই জান্নাতে। সো অল অডিয়েন্স, তখন ভিডিওটা শেষ করা হয়নি একটাই কারণে, আমার মোবাইলটায় চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছে প্রথমে, আর দ্বিতীয় কথা আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণে। সো ভিডিওটা এই পর্যন্ত শেষ। আগামীকাল নতুন একটা ব্লগ আসবে, অবশ্যই সবাই দেখবেন। পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসবেন, সেখানে যাব, কি হবে না হবে সবাই দেখতে পাবেন। সো আর আগামীকাল কি হচ্ছে সবাই লাইভ দেখতে পারবেন আমার চ্যানেলে, ভাইজান 10K ইউটিউব চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার। সো আসসালামু আলাইকুম।